তেলের দামে স্কুটি, বাস্তবে এই যে বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার, সেখানে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। ধরুন আপনি এই বাইক কিনেছেন, পেট্রোল চালিত বাইক, এবং প্রতিদিন আপনি ধরুন 1 লিটার করে তেল ভরছেন। এখন পেট্রোলের দাম প্রায় 100 টাকার উপরে। তো সেক্ষেত্রে প্রতিদিন যদি আমরা 1 লিটার করে তেল ভরি, তাহলে 1 মাসে প্রায় 3000 টাকা সামথিং হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আপনারা এই বাইক কেনেন, অর্থাৎ এই যে ইলেকট্রিক স্কুটি, সেক্ষেত্রে কিন্তু ইএমআই যদি আপনার মাসে 3 থেকে 3.5 টাকা পড়ে, তাহলে যে টাকাতে আপনি পেট্রোল ভরতেন সেই টাকাতে কিন্তু ইএমআই দিয়ে আপনি এই বাইকটি চালাতে পারবেন। সেই যুক্তি তারা দিচ্ছেন। এছাড়াও আর কী কী ফিচার রয়েছে, কেনই বা আপনি এই যে বাউন্স ইনফিনিটির যে স্কুটি রয়েছে ইলেকট্রিক, সেটা নেবেন, তো চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নিয়ে যাক। এই মুহূর্তে একেবারে এই যে ইন্দো বং ভেহিকেলস, তাদের আমরা শোরুমের ভেতরে রয়েছে, এবং আসিফ হোসেন, যিনি এই পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ এই পেট্রোল চালিত দূষণ পরিবেশ, সেখান থেকে তারা যাতে পরিবেশও একেবারে স্বাভাবিক থাকে এবং তার পাশাপাশি যাতে কম খরচও হয়, সঞ্চয় যাতে হয়, সেই যারা এই উদ্যোগ নিয়েছে। বলছি আসিফ ভাই, আমরা এই পেট্রোল চালিত গাড়ি ছেড়ে আপনার এই স্কুটি নিতে যাব কেন? প্রথমত পলিউশন, দ্বিতীয়ত সেভিংস। আজ পেট্রোলের প্রাইস 106 টাকা, আর 106 টাকায় অ্যাপ্রক্সিমেটলি বেশিরভাগ ভেহিকেলসে 30 থেকে 40 কিলোমিটার চলে। ফুল চার্জ করতে শুধুমাত্র 2 ইউনিট খরচা হয়। এখন 1 ইউনিট কারেন্টের দাম প্রায় 6 টাকা, তো 12 টাকা খরচা হয়। 12 টাকায় 85 কিলোমিটার্স, তো অনেকটা ডিফারেন্ট। আর তাছাড়া পলিউশন তো একদমই না। প্রাইস পয়েন্টের কথা বলি, প্রাইস বাউন্স ইনফিনিটির এই মুহূর্তে 1,32,000 টাকা অন রোড। এক্স-শোরুম প্রাইস 1,14,110, আরটিও চার্জেস, ইন্স্যুরেন্স সব নিয়ে 1,32,000 টাকা প্রাইস। এবার মানুষ হয়তো বলবেন যে আমি 1,32,000 টাকা দিয়ে কেন ইলেকট্রিক বাইক নেব? হ্যাঁ, 1 লক্ষ টাকা দিয়ে তো সে আরও বড় ব্র্যান্ড, বাউন্স ইনফিনিটি তো সচরাচর জানা ব্র্যান্ড না, নোন ব্র্যান্ড না, কিন্তু অন্যান্য ব্র্যান্ড যেমন হন্ডা বা সুজুকি যারা বাইক তৈরি করছে, তারা পেট্রোল চালিত বাইক তৈরি করছে, যে বাইকের দাম 1,10,000 টাকা। তো 1,10,000 টাকাতে বাইক কিনেও কিন্তু পেট্রোল তো নিতে হচ্ছে। পেট্রোলের দাম 106 টাকা। কেউ যদি ডেলি 15 থেকে 30 কিলোমিটার আপ ডাউন করে, তার প্রায় 100 টাকার অ্যাপ্রক্সিমেটলি তেল খরচা হচ্ছে। মান্থলি 3,000 টাকা তার তেলের খরচা হচ্ছে। তাই যদি হয়, তাহলে ইলেকট্রিক ভেহিকেলে কী হচ্ছে, আপনি 1,32,000 টাকাতে বাইক কিনছেন, আপনাকে কিন্তু আর তেলের খরচাটা বহন করতে হচ্ছে না। এবার মেন বিষয়টা আসছি, যেটা হচ্ছে কোনো কাস্টমার যদি বাইক ইএমআই পারচেস করে, ধরুন অল্প ডাউন পেমেন্ট, যেটা 20,000 বা 25,000, মিনিমাম একটা 20% ডাউন পেমেন্ট দিয়ে বাইক নিল, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে 1,10,000 দিয়ে যে পেট্রোলের বাইক কিনে আবার মান্থলি 3-4 হাজার টাকা তেল কিনতে হচ্ছে, পেট্রোল কিনতে হচ্ছে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। ওই 20,000 টাকা ডাউন পেমেন্ট করে ওই ইএমআইয়ে যে টাকাটা দিচ্ছেন আপনি ব্যাংকে লোন করে, হ্যাঁ 3,000 বা 4,000 যাই হোক, সেটা আপনি পেট্রোলের দামের মতোই ইএমআইটা দিচ্ছেন। তাহলে লজিক্যালি আপনি ওই পেট্রোলের দামে কিন্তু বাইক পাচ্ছেন। এটা হচ্ছে তেলের দামে বাইক পাচ্ছেন। একবার ক্যালকুলেশনটা ভেবে দেখুন, 20,000 ডাউন পেমেন্ট করছেন, 20,000 ডাউন পেমেন্ট করে আপনি ইএমআই দিচ্ছেন 3.5 বা 4, যেটা আপনার প্রিফার করে, তো আপনি তো অ্যাটলিস্ট বুঝতেই পারছেন যে আপনি 1,32,000 টাকা ইনভেস্টেড ভ্যালু, তাতে কিন্তু আপনি পেট্রোলের দামে আপনি বাইকটা পাচ্ছেন। এই বাইকে মানে ধরুন বর্ষাকাল আসছে, রাস্তাঘাট অনেক সময় খারাপ থাকে, তো সেক্ষেত্রে এই বাইকটা কতটা নিরাপদ, মানে ব্রেকের ক্ষেত্রে বা আমি এখানে একবার এই হ্যান্ডেল জোনে একবার আনতে বলবো। যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে,
যে ডুয়াল ডিস্ক আছে, ডুয়াল ডিস্ক। এবার অনেকে বলবে ডিস্ক ব্রেক আমি স্কিড করে যাব, কিন্তু ডুয়াল ডিস্ক উইথ সিবিএস আছে। সিবিএস টেকনোলজিটা হচ্ছে যে বাইক ধরুন বালি আছে, জল কাদা জল আছে, সেখানে দুটো ব্রেক কেউ প্রেস করলো একসাথে, সিবিএস টেকনোলজি হচ্ছে আপনাকে স্কিড থেকে বাঁচাবে। 80-90% কেসেসে আপনার কিছু হবেই না, আপনি থেমে যাবেন সচরাচর, একদম নর্মালি আপনি থেমে গেলেন, আপনি পড়লেন না। তো কোনটা সেফ? আর আপনি 1,32,000 তো সিবিএস পাচ্ছেন, কিন্তু 1,10,000 আই থিঙ্ক ডুয়াল ডিস্ক উইথ সিবিএস পেট্রোল বাইকে নেই। তো বাইক, ইলেকট্রিক বাইক, রেঞ্জ 85 কিলোমিটার্স, 2 ইউনিট খরচা হচ্ছে, প্রাইস পয়েন্ট এই, আপনাদের পেট্রোলের আর কোনো খরচা বেয়ার করতে হচ্ছে না। হ্যাঁ, আর একটা ব্যাপার, পেট্রোল বাইকে তো মেনটেনেন্স খরচাটা অনেক বেশি, মোবিল দিতে হবে 1000 কিলোমিটার ছাড়া ছাড়া, এতে তো আর ওরকম কোনো ব্যাপার না, ইজি ফিজি। তো একটা তো অসুবিধা হতেই পারে, যেমন ধরুন মানে পেট্রোলের জন্য পেট্রোল পাম্পে যায়, কিন্তু এর যদি চার্জ শেষ হয় সেক্ষেত্রে তো চার্জিং স্টেশন নেই আপনাদের। না, চার্জিং স্টেশন নেই, যেটা ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোরে যেটা আছে সোয়াইপিং স্টেশন আছে ব্যাঙ্গালোরে, কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে চার্জিং স্টেশন ক্রিয়েট হয়নি। তবে এটা ফিউচারে বাউন্সের অলরেডি চিন্তাভাবনা আছে যে সোয়াইপিং স্টেশন পুরো দেশেই করার। আমাদের এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অন্য কোম্পানির তুলনায় আমাদের এখানে কি আছে সেটা হচ্ছে পোর্টেবল চার্জার এবং রিমুভেবল ব্যাটারি। আগে আমি পোর্টেবল চার্জারের বিষয়টা বলি। পোর্টেবল চার্জার আপনি এই বুট স্পেসে পোর্টেবল চার্জার আপনি নিয়ে যেতে পারবেন, চার্জ শেষ হয়ে গেল যে কোনো প্লাগ পয়েন্টে আপনার পোর্টেবল চার্জারের পয়েন্ট লেগে যাবে, যে কোনো প্লাগ পয়েন্টে লাগবে। তো সেক্ষেত্রে আর ওই ঝামেলা রইল না, ওই ঝামেলা থাকছে কি? আর থাকছে না। এবার রিমুভেবল ব্যাটারি, ধরুন এখন তো অনেক মানুষজন ফ্ল্যাটে থাকেন, 10 তলায় আছেন, আপনার রিমুভেবল ব্যাটারি না, তো আপনি কি বাইক তো আর নিয়ে যাওয়া সম্ভব না আপনার উপরে, আর নিচে আপনি তো রেন্টের জায়গা, চার্জিং পোর্ট কোথায় পাবেন? সেই জায়গায় আসছে বাউন্স ইনফিনিটি। আপনি অ্যাটলিস্ট আপনার ব্যাটারিটা তো নিয়ে যেতে পারবেন উপরে, 8 থেকে 10 কেজি ওজন, তেমন হেভিও না, সিলিন্ডার চলে যাচ্ছে উপরে, তো ব্যাটারি চলে যাবে। তো ব্যাটারি চলে যাওয়া মানে আপনি ব্যাটারি নিয়ে যান, আপনাদের চার্জার রয়েছে, চার্জার ছোট্ট চার্জার, একটা ল্যাপটপের চার্জারের মতো, জাস্ট প্লাগ, সুইচ অন, চার্জ করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। কীভাবে পাবো এই বাইক এখানে? আমাদের মশাটে বাউন্স ইনফিনিটির প্রথম শোরুম, ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয়, কলকাতাতে আছে এখানে দ্বিতীয় শোরুম। আমরা এখানে অন রোড ক্যাশেও প্রোভাইড করছি, ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ফাইন্যান্স বলতে আমরা কোনো ইলিগাল ফাইন্যান্সের সাথে জড়িত না, কারণ রেজিস্টার্ড ব্র্যান্ড যেহেতু। ফাইন্যান্স হচ্ছে ডিরেক্টলি ব্যাংকের সাথে, যেমন অ্যাক্সিস ব্যাংকের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, এইচডিএফসি আছে, আইডিএফসি আছে। তো 3টে ব্যাংকের সাথে আমাদের টাই আপ আছে, অ্যাক্সিস, এইচডিএফসি, আইডিএফসি। তাদের থ্রু দিয়ে আপনি ইজিলি লো ডকুমেন্টেশনে লোন পেয়ে যাবেন। একটা ধারণা আছে এই ইলেকট্রিক ভেহিকেলস মানে নাম্বার প্লেট নেই, এ নেই, পুলিশে একটা হ্যারাসমেন্ট ধরলে, সেক্ষেত্রে আপনাদেরকেও সেই একই অবস্থা হতে হবে? প্রথমত ওই যে ব্যাপারটাই ভুল একটা মানে চিন্তাভাবনা মানুষের মনে গেঁথে আছে, পুরো এখানে হৃদয়ে পুরো গেঁথে আছে যে ইলেকট্রিক বাইক মানে উইদাউট লাইসেন্স, উইদাউট এনিথিং, মানে গাড়ি জাস্ট নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি না। হ্যাঁ, যেমন পেট্রোল বাইকের জন্য গভর্নমেন্ট গাইডলাইন করেছে, ইলেকট্রিক বাইকের জন্য তেমনটাই গাইডলাইন করেছে। হ্যাঁ, বড় বড় যে ব্র্যান্ড আছে ইলেকট্রিক বাইকে তারাও কিন্তু নাম্বার প্লেট দিচ্ছে, যেমন আমরা নাম্বার প্লেট প্রোভাইড করছি, এবং যেটা আরটিও থেকে রেজিস্টার্ড হয়ে আছে, যেমন পেট্রোল তেমনটাই ইলেকট্রিক ভেহিকেল। আমাদের যে বাউন্স ইনফিনিটি বাইক, পেট্রোল বাইক, এক্স্যাক্ট সেম কোয়ালিটি। আপনি বলতে পারবেন না যে এটা চিপ কোয়ালিটির প্রোডাক্ট, সেরকম কিছুই না। রেট্রো লুকের সাথে নতুন টেকনোলজি দিয়ে এই বাউন্স ইনফিনিটি তৈরি, এবং নাম্বার প্লেট আসছে, ইন্স্যুরেন্স হচ্ছে, ফাইন্যান্স হচ্ছে গাড়ি, ফেম টু সাবসিডি, গভর্নমেন্টের সাবসিডি পর্যন্ত পাচ্ছেন। তো
ওই চিন্তা ভাবনা যে পুলিশ ধরবে এই বাইকে তো ড্রাইভিং লাইসেন্স লাগে না, সেরকম কিন্তু না, এ তো ড্রাইভিং লাইসেন্স লাগে এবং আপনাকে যথারীতিমতো ওই ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে, যে ইন্স্যুরেন্স, গাড়ির পেপারস, এইগুলো সব রাখতেই হবে। বুঝতেই পারছেন যে সমস্ত একেবারে যেমনটা আমরা পেট্রোল গাড়ির ক্ষেত্রে যা যা ডকুমেন্ট সেগুলো এখান থেকে প্রোভাইড করা হবে। এবং দেখতে পাচ্ছ উদ্বোধনের পরই আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা এসছেন, এসে ঘুরে দেখছেন গাড়ির কী কী ফিচার রয়েছে, গাড়ির কী কী বিষয়বস্তু রয়েছে, সমস্ত কিছু তারা জানছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু 5টি কালার অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি নানান ধরনের যা যা প্রয়োজনীয় বিষয় সেগুলো রয়েছে। এখানে অনেকে এসছে, একটু দাদার সাথে কথা বলি। দাদা বলছি আপনিও এসছেন আজকে এরকম একটি জায়গায়, আপনার কাছাকাছির মধ্যে এরকম একটি ইলেকট্রিক ভেহিকেলস দেখলেন, মানে শুনলেন, কি বুঝলেন? প্রথমত যেটা বুঝছি মানে যুগের বিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও পরিবর্তন হওয়া প্রয়োজন। এখন সেটা পেট্রোলের প্রাইস বা ডিজেল প্রাইস যেভাবে হাইক হচ্ছে, তো সেই সব কারণে একটা সময় আসছে যে ইলেকট্রিক ভেহিকেল সাবস্টিটিউট এটাই হয়ে দাঁড়াবে। তো এখন থাকতে আমাদের লোকাল এরিয়ায় আমাদের পরিচিত আমাদের রিলেটিভের মধ্যে একজন করেছেন, যাই হোক তে খুব আমরা খুশি আনন্দিত। প্ল্যান আছে, আজকে আমাদের বাচ্চাদের নিয়ে এসছি, ও এসে আজকে এসে বলছে পাপা একটা আমাদের এই বাইক নাও না। ঠিক আছে, চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ নেওয়া হবে। এখানে পরিবেশ কর্মীও রয়েছেন, আপনাদের পরিবেশে সবসময় ব্যাপারটা থাকে, আর এই যে গাড়িগুলো সেগুলো পরিবেশ বান্ধব। অবশ্যই ভালো উদ্যোগ বলবো। দেখুন, পরিবেশের যে লড়াইটা রয়েছে, যে দূষণের যে ক্ষেত্রটা, আমরা প্রত্যেক জিনিসেই দেখি আমরা দূষণ, তার সাথে সাথে যে পেট্রোল ডিজেলের আজকে যে দাম, আকাশ ছোঁয়া দাম, দিনকে দিনে হয়তো ক্রমশ আরও বাড়বে। তো এই যে ব্যাটারি পরিচালিত বা ইলেকট্রিক যে বাইক বেরিয়েছে, এতে পরিবেশকে অনেকটা হলেই মানে দূষণমুক্ত করবে। তার সাথে সাথে গ্রাম বাংলা শহর প্রত্যেকটা মানুষ যদি ইলেকট্রিক গাড়ি যদি ব্যবহার করতে শুরু করে, তাহলে দূষণকে কাবু করা যাবে বা কন্ট্রোল করা যাবে। তো আগামী প্রজন্ম যেটা আছে তারা দূষণমুক্ত পৃথিবী উপহার পাবে বলে আমরা মনে করি। দেখুন, আমরা তো ইলেকট্রিক বাইক, ইভি এগুলো কানে শুনছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, কিন্তু সামনাসামনি তো সেরকমভাবে দেখতে পাইনি। তো সামনাসামনি এনে দেওয়ার সুযোগ কে তৈরি করে দেবে? এই যে শোরুম যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই, যে মানুষের কাছে এই ইভিগুলো পৌঁছে দেওয়ার তারা সুযোগ করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো পরিবেশ বান্ধব। পেট্রোল থেকে যে দূষণ হয়, গাড়ি থেকে যে পেট্রোল বাইক থেকে বা পেট্রোল স্কুটি থেকে যে দূষণ হয়, সেখানে কোনো দূষণের সম্ভাবনা নেই। প্রত্যেক দিন গাছ কাটা হচ্ছে, প্রত্যেক দিন পুকুর বোঝানো হচ্ছে, কিন্তু নতুন করে গাছ লাগানো হচ্ছে না, নতুন করে পুকুর তৈরি করা হচ্ছে না। তাই পরিবেশকে বাঁচাতে গেলে আমাদেরকে আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলের দিকেও এগোতে হবে। গোটা বিশ্ব এগিয়েছে, আমাদেরকেও সেই পথ বেছে নিতে হবে। দারুণ দারুণ। আমি তো কেনার চিন্তা ভাবনা বুকিং আজকেই করব, এ নিয়ে কোনো নেই, কারণ এটাই ভবিষ্যৎকে যত তাড়াতাড়ি কাছে পাওয়া যায় বর্তমানে, সেটাই মঙ্গল। হ্যাঁ ভাই, ইউটিউবের টাকা দিয়ে গাড়িটা আমি নিলাম, ক্যাশ টাকায় নিয়েছি। দেখুন দাদা, আমি প্রত্যেক দিন সকালে উঠে মাথা চুলকুই যে 200 টাকার তেল ভরতে হবে, কারণ আমরা তো প্রত্যেক দিন আমার 200 টাকার তেল লাগে। তো আমি চিন্তা করলাম যে আমাদের এলাকায় এই যে ব্যাটারি চালিত যে বাইক এসেছে, একটা বাইক নিয়ে যাক, যেখানে আমি 12 টাকা চার্জ দিয়ে আমি 200 টাকার পেট্রোল বাঁচাতে পারবো। আমি ক্যাশে নিয়েছি, কিন্তু যারা কিস্তিতে নেবে তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে। কারো 3000 টাকার পেট্রোল লাগছে মাসে, কারো 4000, কারো 5-6। কিন্তু আমি হিসাব করে দেখলাম যে যারা কিস্তিতে নেবে, মানে তাদের ওই পেট্রোলের টাকাটা কিস্তি মিটে যাবে। ওই জন্য আমিও সেই চিন্তা ভাবনা করেছি, আমার 200 টাকা ডেলি যে পেট্রোল লাগে সেটা বেঁচে যাবে 12 টাকা চার্জে। যেমনটা আমরা জানতে পারছি বেশ কয়েকটি বাইক বুক হয়ে গিয়েছে এবং আজকে অনেককেই ডেলিভারি দেওয়া হবে এবং তারাও এই বাইক নিয়ে তারা পথ চলা শুরু করবে। এবং যেমনটা এই বাউন্স অ্যান্ড ইনফিনিটি তাদের যেটা যুক্তি, যে একেবারে তেলের দামে সেই বাইক আপনারা পাচ্ছেন, অর্থাৎ ইএমআই যেটা দিতে হচ্ছে পার মান্থ 3500, সেই 3,000-3,500 টাকা তেল না ভরে, পেট্রোল না ভরে আপনারা সেই টাকায় কিন্তু পেয়ে যাবেন এই ইলেকট্রিক ভেহিকেলস। এবারে আপনাদের মতামত কি, কমেন্ট করবেন আপনারা কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।